আজকে সকাল সকাল রওনা দিয়েছিলাম পাবনার উদ্দেশ্যে। ওরে বাপরে! তো সকাল সকাল যাত্রা শুরু করাই ভালো। সঠিক বলেছেন। তোর এই ডিভাইসের করতে কে? তাই ভ্রমণের জন্য আমরা বেছে নিয়েছিলাম ট্রেন, কারণ আমার কাছে ট্রেন জার্নি সবসময় অনেক আরামদায়ক আর আনন্দময়। কথা মিথ্যা, এক ফোঁটা সত্যি নয়। জানালার পাশ দিয়ে ভেসে যাওয়া প্রকৃতি দেখতে দেখতে গল্প আর ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম পাবনা স্টেশনে। সকাল প্রায় 8টার দিকে ট্রেন এসে থেমে যায় স্টেশনে। এত সকালে বেশিরভাগ দোকানপাট আর মার্কেট তখনও পুরোপুরি খোলেনি। তরে কইছে তুই বেশি জানোস। স্টেশনের আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে শুরু করলাম। সত্যি বলতে জায়গাটা বেশ নিরিবিলি পরিবেশের, আর হালকা সকালের বাতাস আমার কাছে দারুণ লেগেছে। শহরের ব্যস্ততার বাইরে এমন শান্ত পরিবেশ খুব সহজে পাওয়া যায় না। আর আমি বাসা থেকে কিছু হালকা খাবার নিয়ে গিয়েছিলাম। আপনি 10-এ 10 পাইছেন। স্টেশনের পাশে বসে সেগুলো খেলাম, গল্প করলাম, আর প্রায় 2 ঘন্টার মতো সময় শুধু পরিবেশটা উপভোগ করেই কাটিয়ে দিলাম। অনেক সময় এমন ছোট ছোট মুহূর্তই ভ্রমণকে বেশ সুন্দর করে তোলে। এরপর স্টেশনের এলাকা থেকে বের হয়ে চলে গেলাম নিউ মার্কেটের দিকে। সেখানে কিছু সময় ঘুরলাম, বিভিন্ন দোকান আর মার্কেট ভিজিট করলাম। সকালের পুরো সময়টাই বেশ ভালো কেটেছে। তবে দুপুরের দিকে এসে সবাই একটু কনফিউজড হয়ে গেলাম, কে কী খাবে, কোথায় খাবে। সবার পছন্দ আলাদা। শেষ পর্যন্ত ভারী কোনো খাবার না খেয়ে আমরা দই মিষ্টি দিয়েই লাঞ্চ শেষ করলাম। আর মজার ব্যাপার হলো সেটাও কিন্তু বেশ উপভোগ করেছি। এরপর আবারও বের হয়ে পড়লাম শহরের আরও কিছু জায়গা আর মার্কেট ঘুরে দেখার জন্য। আমি নিজের চোখে দেখাইছি। এর মাঝে আমি যেই মূল কাজের জন্য পাবনা এসেছিলাম সেটাও শেষ করে ফেললাম। কি কথা? ডিএক্সএন পাবনা ব্রাঞ্চে গিয়েছিলাম কিছু দরকারি কাজের জন্য, সেটাও সুন্দরভাবে সম্পন্ন হলো। সব কিছু মিলিয়ে দিনটা সত্যি অনেক ভালো কেটেছে। ঘুরোঘুরি, শান্ত পরিবেশ, ছোট ছোট মুহূর্ত আর পুরো দিনের অভিজ্ঞতা সব মিলিয়ে আজকের পাবনা ভ্রমণটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পরে বিকাল প্রায় 4টার দিকে পাবনা টার্মিনাল থেকে বাসে উঠে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমার আজকের পাবনা ঘোরার ছোট গল্প। তাইলে এবার যান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তরে কইছে তুই বেশি জানোস।